ভিডিওটা সবাই দেখে যাবেন। দোকানটা তো আপনার না, দোকান হলো স্বামী চাচার, আপনি হলো ভাড়া নিয়ে করেন। স্যার টাকাটা খুব আমার দরকার, কি করলে লোন পামু? আপনি তো এই এলাকারও না, আপনি একটা কাজ করেন, আপনি এলাকার একজন জামিনদার নিয়ে আসে, তাহলে আমরা লোন দিতে পারবো। শামিম চাচার আনলে হইব না? শামিম চাচা? হ্যাঁ অবশ্যই হইব, উনার আনলে হইব। আচ্ছা তাহলে চাচারে নিয়ে আমি ব্যাংকে যাবো না। কিরে, দোকানে কেউ আইছিল? না কাকা, দোকানে থেকে আসে নাই। চাচা আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা ক? কাকা, এই দোকানে তো আর পুষতেছে না, তাই বাজারে একটা সবজির দোকান দিতে চাইছিলাম। সকালে সবজির দোকানে বসলাম, বিকালে এটা করলাম, তাই ব্যাংক থেকে একটা লোন নিতে চাইছিলাম। ব্যাংকের স্যার তো আপনার নিয়ে যাইতে কইছে। আমারে নিয়ে যাইতে কইলো। কাকা, এই এলাকায় আপনার ছাড়া তো আমার কেউ নাই, আপনি তো আমার মুরব্বী। আর ব্যাংক থেকে লোন নিতে গেলে নাকি একজন সাক্ষী লাগে। কাকা, লোন আমার সাথে একটু যাই। হ, ব্যাংকের লোন নিতে গেলে তো একজন লোক লাগবেই। তাই করিস, তুই তোর কাগজপাতি রেডি রাখিস, আমিও কিছু কাগজপাতি নিয়ে যাবানি কালকে। আচ্ছা কাকা, আপনি আমার অনেক বড় উপকার করলেন। স্যার, আপনি তো শামীম চাচারে নিয়ে আসতে বলছিলেন, চাচারে নিয়ে আইছি। তাহলে শামিম চাচা, আপনি ওনার জামিনদার হতে রাজি আছেন? হ, ও তো 2-3 বছর ধরে আমার এখানে আছে। ওর তো এখানে কেউ নাই আমি ছাড়া। ও তো আমার ছেলের মতোই, জামিনদার হওয়া লাগলে হুমু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার দোকানের ট্রেড লাইসেন্সটা দেন। এই যে স্যার। আপনার দোকানের ট্রেড লাইসেন্স দিয়ে আমি সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত লোন দিতে পারবো। স্যার, আমার 1 লাখ টাকা লোন দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি এই যে ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্ট খুলেন, আর আপনি নমিনি হন। আপনার 12 মাসে 12টা কিস্তি দিতে হবে, প্রতি মাসে 9,300 টাকা করে। আপনার হচ্ছে 12% ইন্টারেস্ট আর কি। আপনি নমিনির ওখানে একটা সিগনেচার করে দেন। হ্যাঁ, সব ঠিকই আছে। তাহলে আপনার পেপার সব ভেরিফাই করে লোন পাস হলে আপনাকে জানানো হবে। কাকা, আপনি আমার বাপের কাম করলেন। টাকাটা পাইয়া দোকানটা শুরু করতে পারলে আমার সংসারটা খুব ভালো মতো চলবো। তুই তো আমার ছেলের মতোই, আর আমি তো কিছু করিনি, সব আল্লাহর ইচ্ছে। কারো উপকার করার জন্য যে আল্লাহ আমার নির্বাচন করছে, এটাই তো আমার সৌভাগ্য। ঠিকই কইছেন কাকা। আর কাকা, বাজারের দোকানটা একটু সাজামো তো, এই জন্য এই দোকানে কয়দিন আসতে পারবো না। তাইলে তো ঝামেলাই। আমার মেয়ের বিয়ে, আমিও তো কয়েকদিন দোকান খুলতে পারবো না। যাক গে, তুই দোকানটা ভালো মতো সাজা আর করিস, আমার মেয়ের বিয়ে কিন্তু আসিস। কাকা, চেষ্টা করুন, আমার দোকানটা আবার বুঝার লাগবো তো। রাহেন সাহেব আসছেন? জি স্যার। এই যে আপনার লোনটা পাস হয়েছে, লোনের টাকাটা। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কিন্তু প্রতি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিস্তি দিতে হবে, আর কিস্তিটা ঠিক সময় দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আজকেও স্যার দোকানে ও নাই, শামিম চাচার দোকানও বন্ধ। কি করব? আচ্ছা অন্য সময় আসবো না। ভাই, কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। এলাকায় আসছো কবে? এই যে এখনই আসলাম। তা এলাকায় তো আসছো, কয়দিন থাকবা? এইবার আর যাবো না ভাই, ভালোই টাকা পয়সা কামাই নিয়ে আইছি, ভাবতেছি এলাকায় কিছু করুন। এলাকায় কিছু করবে? তা কি করবে? আপনারা ফার্ম করতেন, ফার্ম কেমন চলতেছে? মুরগির ফার্ম তো ভালোই চলতো, কিন্তু ঠিকাদার একটা সাইড নিছি, সময় দিতে পারি না, এর জন্য বাদ দিয়ে দিছি। ভাই, আপনার মুরগির ফার্ম তো খালি বেড়ে রয়েছে, আমার কাছে ভাড়া দেন, আমি চালাই। তুমি ফার্ম করবে? ফার্ম হইলো কপালের উপরে, আল্লাহ দিলে অনেক হয়, না দিলে নিঃস্ব। সমস্যা নাই, পারুম আমি। আচ্ছা তাহলে নিও। কাকা, ওই যে ওই পোলাটা রাইহান, ও তো কিস্তি দিল না এই মাসের, দোকানও দেখে খুলে না। আমার মেয়ের বিয়ের জন্য আমিও তো খোঁজ খবর নিতে পারি নেই, আমার দোকানটাও বন্ধ ছিল। ও মনে হয় বাজারে দোকানটা নিয়ে ব্যস্ত। কাকা, আপনি বলছিলেন দেখে ওর ঋণটা দিলাম, ও ব্যস্ত থাকুক আর যাই থাকুক, কিস্তি তো দেয়া লাগবে। কিস্তি দিব, সমস্যা নাই, আমি ওরে খুঁজে পাঠাই দেবনি। ও কাকা, ওরে পাঠাই দিয়ে, ও কিস্তি না দিলে কিন্তু আপনার দেওয়া লাগবে। আপনি কিন্তু জামিনদার, মনে রাখেন কথাটা। আচ্ছা স্যার, রাহেনরে তো আমি খুঁজলাম অনেক, কিন্তু ওরে তো আমি কোথাও পাইনি। ভাবছিলাম আমি ও বাজারে দোকান নিছে, ওইখানে হয়তো বা ব্যস্ত। ওইখানে যাই জিজ্ঞেস করলাম, ও নাকি ওইখানে দোকানই নেয় নাই। আর যে বাসায় ও থাকতো, ওই বাসায় যাই জিজ্ঞেস করলাম, বললো ও নাকি জিনিসপত্র নিয়ে কিছুদিন আগেই চলে গেছে। ও বুঝতে পারছি, ওই ছেলেরা টাকা নিয়ে ভাগছে আর আপনারা ফাঁসায় রেখে গেছে। যেহেতু জামিনদার আপনি হয়েছেন, সেহেতু কিস্তি তো আপনারই দিতে হবে। ওরে আমি বিশ্বাস করে জামিনদারটা হয়েছিলাম, ও আমার এইভাবে ঠকাইলো।
মাত্র আমি আমার মেয়ের বিয়েটা দিছি, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আমার হাতটা খালি। এখন আমি অন্যের কিস্তি কেমনি টানো? কাকা, আমি আপনার সমস্যা বুঝতে পারছি, কিন্তু এখানে তো আমার কিছু করার নাই। এইটাই ব্যাংকের রুলস, যেহেতু গ্রাহক নাই সেহেতু জামিনদারকে টাকা পরিশোধ করতে হবে। কি আর করার, জামিনদার যেহেতু হয়েছি টাকাটা তো আমারই দিতে হইব। আমার 1 মাস সময় দেন স্যার, আমি সামনের মাস থেকে কিস্তিটা দেওয়া শুরু করুন। চাচা, আমি বুঝতে পারছি আপনি বিশ্বাসঘাতকতার শিকার, কিন্তু কি আর করার, আপনি সামনের মাস থেকে কিস্তি দেওয়া শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। ভাই আজকেও তো 10টা মুরগি মরে গেছে। আজকেও মরছে। ডাক্তার যে ওষুধগুলো দিল ওগুলো ভালো মতো খাওয়াস নাই? ওষুধ তো ভালো মতোই খাওয়াইছি, রাতে লাইটও জ্বালাই রাখছে, এখন মরে কেমনে কেমনে কুমো? এমনি যদি মুরগি মরে যায় কি যে করবো? স্যার, এই যে এই মাসের কিস্তিটা। কিস্তিটা নিছিল আরেকজন, আপনি এই কিস্তির বোঝাটা 12 মাস টানলেন। যাক, এট লাস্ট আপনার কিস্তিটা শেষ হইল। আপনি ওরে বিশ্বাস করে কত কষ্ট করে কিস্তিগুলা শেষ করলেন, আর দেখা যাইবো ও কিস্তির টাকা নিয়ে মজমাস্তি করছে। ও যদি মজমস্তি কইরেও থাকে সেটা ক্ষণস্থায়ী। বিশ্বাসঘাতকতার টাকা দিয়ে ও কি চিরস্থায়ী সুখ পাইব? কখনোই না। ভাই মুরগি মরতে মরতে তো সবগুলা মরেই গেল। কস কি, তুই না মাহফুজ ভাইয়ের ওই জায়গায় কাজ করতি? তুই এত ভালো খামারি হইয়া আমার সব মুরগি মরলো কেমনে? আমি তো একইভাবে করি, মাহফুজ ভাইটা হয়েছে আপনারটা মরে যায়, এখন আমি কি করুম? আপনার কপাল খারাপ ভাই। আমার সব কিছু আইনা আমি এই জায়গায় ডালছি, আর আমার সব মুরগি মরে গেল। এখন আমি পুরো পথে বসে গেলাম, আমি করুম কি? এই লস আমি কেমনে পূরণ করুম? ও আমারে ঠগায়, ও নিজেই নিজের সবচেয়ে বড় ক্ষতিটা করছে। আমার না হয় টাকা দিতে একটু কষ্টই হয়েছে, কিন্তু আল্লাহ তো এর প্রতিদান একদিন আমারে দিব। কিন্তু রায়হান কি হারাইলো? আমার মতো একজন বিশ্বস্ত মানুষ হারাইলো, যা এই দুনিয়ায় পাওয়া এখন সৌভাগ্যের ব্যাপার। কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে আপনি ভাবতেছেন অনেক কিছু অর্জন করে ফেলছেন, কিন্তু না, আপনি আপনার অপকর্মের ফল একদিন না একদিন পাবেন, কারণ উপরে একজন আছেন।